বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজি। গভীর রাতে আচমকায় বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা, যার জেরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। শনিবার রাত 12টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির গেটের সামনে আচমকায় বোমা ছোড়ে বলে অভিযোগ। তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। অনেকেই ভেবেছিলেন যে কোনো বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়েছে। এক প্রতিবেশীর কথায়, রাতের বেলায় তখন ঘুমোতে যাচ্ছি, তখনই প্রচণ্ড জোরে একটা শব্দ হয়, মনে হয় যেন কোনো বাড়ির গ্যাসের সিলিন্ডার বাস্ট করেছে। তখনই বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখি প্রচুর লোকজনের ভিড়। এলাকাবাসীরা যখন বুঝতে পারেন যে সেখানে বোমাবাজি চলেছে, তখন তারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে বোমার সুতলি ও স্টোন চিপ উদ্ধার করেছে। এ ব্যাপারে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে। আগুন দেখতে পাচ্ছি, ধোঁয়া দেখতে পাচ্ছি, আর ডালা আগুন এই বাড়ির ভেতরে আমার চলে গেল। মানে বাড়ি এত বড় বড় গোলা গোলা আগুন, মানে মনে হচ্ছে সিনেমা হচ্ছে, হিন্দি সিনেমা। এরকম যে কি হচ্ছে কলকাতা, তো কোনো মানে সেফটিই নেই দেখতে পাচ্ছি। যে এরকমভাবে যদি একটা মানে শহরের মধ্যে, হ্যাঁ শহরের মধ্যে মেন জায়গায় যদি এইভাবে মানুষের ওপর বোমাবাজি করা হয়, এইরকম বড় দেওয়াল আর এই তার কাঁটা আটকে গেল বলে, তাই এবার যদি তার কাঁটা না থাকতো সোজা তো আমার জানলাতেই গিয়ে লাগতো না। আর আমি তো ওখানে বসে ওটা যদি লাগতো মানুষ তক্ষুনি যাবেই যাবে একদম স্পট ডে। কারণ মনে করছে না, কারণটা তো বুঝতে পারছি না কি কারণ হতে পারে। এটা তো একটা কারণেই বুঝতে পারছি যে ভীষণ আনসেফ হয়ে গেছে কলকাতা, যাচ্ছে তাই ব্যাপার। যে এবারে এবার আমার ছেলে তো গাড়ি করেও যা আশা করছি না, সবসময় তো ঘুরছি অন দ্য মুভ। এবারে যদি রাত্রিবেলা গাড়ি করে আসতে ওই বাইকটা যদি আমাদের গাড়িতেই ছুঁড়ে দিত, তাহলে গাড়ি শুধুই উড়ে যেতাম।